গুড মর্নিং সবাইকে। আজকে আমরা কালিম্পংয়ের পুরো সাইট সিন ঘুরতে যাব, তার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে কী কী মেনু আছে দেখো, এখানে আছে গরম গরম আলুর তরকারি, গরম গরম পরোটা, আর একটু মুড়ি খেতে ইচ্ছা করছিল, তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড দোকান থেকে মুড়ি কিনে নিয়ে এসেছিলো। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন ডেলো পার্কে। তো হাজব্যান্ড এখন সবার জন্য টিকিট কেটে নিচ্ছে। তো চলো ভেতরে যাই, আর ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দর দেখতে লাগছে। ভেতরে ঢুকতে না ঢুকতেই ছেলের চোখে পড়ে গেছিলো ওই বাইকটা, কিন্তু যেহেতু ছেলের ওজনটা একটু বেশি, তাই ওরা বললো বাইকটা চালানো যাবে না। তাই ছেলে বললো ঠিক আছে কারটাই চালাবো। তো এখন কারটাও চালাচ্ছে দেখো। তো এদিকে মোটামুটি কার চালানো হয়ে গেছে। আর মেঘগুলো সত্যি এত সুন্দর দেখতে লাগছে, আর জায়গাটা দেখো, মনে হচ্ছে মানে এখানেই যেন থেকে যাই। জায়গাটা অনেক সুন্দর, তো চলো তোমাদেরকে একবার দেখাবো। মানে এখান থেকে জাস্ট বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকটা পুরো ফুল, আর মেঘগুলো পুরো এত সুন্দর করে ভাসছে না, মানে একদম দারুণ লাগছে দেখতে। এসেই প্রথম থেকে ছুটছিস যে, এত ছুটেছে দিয়ে হাঁপিয়ে গেছে, এবার আর হাঁটতে পারছে না। চল, আমি তোকে কোলে নিতে পারবো না। চলে এসে চলো, একটু সামনে যাবো, চলো। ছেলে বলছিল এই ঘোড়াটার মধ্যে চাপবে, কিন্তু আমরা চাপাতে পারলাম না। কারণটা তোমাদেরকে বলি, কারণ আমাদের এখানে টাইম দিয়েছিল 40 মিনিট, আর জায়গাটা এত সুন্দর, মানে ঘুরতে 40 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু কিছু করার নেই, আমাদের 40 মিনিট পার হয়ে গেছিলো, যার জন্য ছেলেটাকে ঘোড়াটা চাপাতে পারিনি। তো ছেলের অনেক মন খারাপ হয়ে গেছিলো। শেষমেশ কী করবো, আমরা ওখান থেকে চলে আসি, কারণ যেহেতু 40 মিনিট পার হয়ে গেছিলো আর আমাদের আর অন্য স্পটে যেতে হবে, তাই ওখান থেকে আমরা চলে আসি। আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরে, আর হনুমান মন্দিরে অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তো চলো, তার আগে একটা জিনিস আমার যেটা চোখে পড়লো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখানে একটা বাংলায় জিনিস লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তো বাংলায় কি লেখা আছে তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন ওপরে যাচ্ছি, আর আমার ছেলে সিঁড়িটা গুনতে গুনতে যাচ্ছিল, প্রায় 96-এর কাছাকাছি সিঁড়ি আছে। এখন যাচ্ছি আমরা হনুমান টেম্পলে। অনেক সিঁড়ি, একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি, উঠেই যাচ্ছি এত সিঁড়ি। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে, আর এটা এমন কিছু দূর না, এটা হনুমান মন্দিরের ঠিক পাশেই। তো চলো মন্দিরের ভেতরে যাই, আর পুরো মন্দিরের ভেতরে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো চারিপাশটা দেখো ফুল গাছে ভর্তি, আর ওই সাইড থেকে ভিউটা এত সুন্দর দেখতে লাগছিল। মেয়ে বললাম আমি একটু পুজো দেবো, তো আমরা জানি না এখানে আদৌ পুজো দেওয়া হয় কি না। তো
তো মেয়েকে বললাম তুই একটু প্রণাম করে নে, আর কিছু টাকা মেয়ে হাতে দিলাম তো প্রণামী বক্সে দেওয়ার জন্য। এরপর আমরা চলে এসেছি দূরবীন মনাস্ট্রি। তো চলো ভেতরটা যাই। আর এখন মন্দিরে রং করা হচ্ছে, বড় একটা পুজো হবে তার জন্য। আর ছেলে মেয়ে এখানে এসে অনেক মজা করেছে। এখন আমরা আছি পাইন ভিউ নার্সারিতে। চলো তোমাদেরকেও একবার দেখাবো কেমন মজা হচ্ছে, বল একবার। ভালোই মজা হচ্ছে। তখন গাইস আমরা হয় মোমো খাবো নাহলে হট চকলেট খাবো। কি খাবি? হয় মোমো নাহলে হট চকলেট। মোমো পাচ্ছে না, বলছে হট চকলেট খাবো তাহলে।
এটা হলো ফাইন ভিউ নার্সারি। তো এখানকার ভিউটাও খুব সুন্দর লাগছে। আর আজকে আমাদের শেষ দিন এখানে, আজকে দিনটা এখানে স্টে করে আগামীকাল আমরা চলে যাব। আমাদের ট্রেনের টিকিটও হয়ে গেছে। তো চলো আজকে দিনটা হাফ বেলা তো হয়ে গেল, বাকি হাফ বেলা কেমন করে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইমাত্র আমরা হোটেলের মধ্যে ঢুকলাম, এখন বাজে প্রায় 3টে কাছাকাছি। তো চলো এবারে একটু কিছু লাঞ্চ করে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। আর এটাও দেখাবো যে লাঞ্চে কী কী মেনু আছে। আমরা এখন সবাই ছাদে চলে এসেছি লাঞ্চ করতে। এই সাইডটা পুরো খাবার ব্যবস্থা করা হয়েছিল। তো হোটেলে যারা স্টাফ আছে তারা প্রথম দিন সার্ভ করে দিয়েছিল, তারপর থেকে আমরা বারণ করেছি, কারণ আমরা বলেছি আমরা নিজেরাই খাবার নিয়ে নেব। আর নিজেরা নিয়ে নিলে কী বলো তো, একটা বাড়ি বাড়ি ফিল আসছিল। নিজেরাই খাবার বেড়ে নিচ্ছি, নিজেরাই নিচ্ছি, তো বেশ ভালোই লাগছিল। আর আজকে লাঞ্চের মেনুতে কী কী ছিল দেখো, সাদা ভাত, আর এটা একটা ভেজ ডাল, খুব সুন্দর হয়েছিল ডালটা। আর একটা সবজি ছিল, আর মাছ ছিল। মাছের পিসগুলো দেখো অনেক বড় বড় সাইজের ছিল। তো এটাই হলো আজকে লাঞ্চের মেনু। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই। এখন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু পার্কে এসেছি। এই পার্কটা আগের দিনকেও এসেছিলাম, আর কালকে যেহেতু আমরা চলে যাব তাই ভাবলাম ওদেরকে আর একবার এই পার্কটা ঘুরিয়ে দিই। বেশিক্ষণ থাকা যাবে না, কারণ গোছগাছ করতে হবে। তো চলো ওরা পার্কে দোলনাগুলো খাক। ওরা মনে হয় মোমো খাবে বলছে, তো চলো দেখি। ছেলে মেয়ে এখন একটু মোমো খাচ্ছে। কালকে যেহেতু আমরা চলে যাব তো এখানকার মোমোগুলো মিস করবো, তো আজকে ওদের একটু মোমো খাইয়ে দিচ্ছি। পার্কে কেমন মজা হলো? ভালোই মজা হয়েছে, ভালোই মজা হচ্ছে। আর মোমোটা টেস্টি ছিল? হ্যাঁ হুম, হ্যাঁ। এখানকার মোমো ভালো লাগলো না দার্জিলিং মোমোটা ভালো লাগলো? এখানকার না হ্যাঁ, ভালো ছিল। সব থেকে শামসির মোমোটা বেশি ভালো ছিল না? হ্যাঁ ওইটাও সেরকম সামসা। তো চলো এবার রুমে গিয়ে কি দেবে দেখি। রুমে যাব, রুমে গিয়ে ব্ল্যাক টি আর পনির পকোড়া। আজকে ডিনারে কি কি মেনু আছে দেখো। এদিকে আছে গরম গরম রুটি, আলু ভাজা, আর সঙ্গে আছে চিকেন কষা। চিকেন কষাটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো ডিনার করে আমি এইমাত্র রুমে এলাম, এখন বাজে 10:30। খাওয়া হয়ে গেছিলো, ছাদে একটু আমরা গল্প করছিলাম। আর আমার গোছানো সব হয়ে গেছে। কালকে সকাল 8:30টার সময়তে গাড়ি চলে আসবে, আমরা কালকে চলে যাব। এই জায়গাটাকে অনেক মিস করব, কারণ এই কদিন অনেক মজা করেছি সবাই মিলে, কিন্তু কিছু করার নেই, নিজের বাড়িতে ফিরতেই হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।